রাত যে অনেক হলো, মা তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল। বাবা বাড়ি এসে যদি দেখে আমি বাড়িতে নেই, খুব রাগ করবে। খুব চিন্তা হচ্ছে রে, বাড়ি আর যেতে পারবো তো? রাত 9টায় লাস্ট ট্রেন ছিল, এখন তো 9:30 হয়ে গেছে। এরপর ট্রেন আসার নামে আর খবরই নেই। বুঝতে পারছি না এত লেট কেন করছে। হয়তো কোনো সমস্যা হয়েছে, এই জন্য লেট হচ্ছে। আশেপাশে তো কাউকে দেখছিও না। ট্রেন আসতে লেট হচ্ছে কেন জানতে পারলে খুব ভালো হতো। সুমি, শুনতে পাচ্ছিস? মাইকে অ্যানাউন্স করছে লাস্ট ট্রেন রাত 11টার সময়। এখন কি হবে বলতো? কোন কুক্ষণে যে বান্ধবীর মেলায় গেছিলাম। আমি তো বাবার চিন্তা করছি। বাবা যদি বাড়িতে এসে আমাকে না দেখে সবকিছু তছনছ করে দেবে, যত রাগ মায়ের ওপর ঝাড়বে। এদিকে খিদে যে আমার পেটটা একেবারে চৌচৌ করছে। আশেপাশে কোনো দোকানও খোলা নেই। দোকান খোলা থাকলে কেক বিস্কুট কিনে খেতাম। হাঁটতে হাঁটতে ওদিকে চল, দেখি কোনো দোকান পাই কিনা। একটা ভাঙা হোটেল মতো কি একটা দেখা যাচ্ছে না, ওইখানটায় চল। আপনার হোটেলে খাবার পাওয়া যাবে? এটা হোটেল, এখানে সব সময় খাবার থাকে। এখানে কচু ইলিশ আর গরম ভাত পাবেন। তাই দিন, আমাদের খিদেটা মিটুক। কি স্বাদ! দিয়া দেখ দেখ, খুব টেস্টি। হ্যাঁ রে, খুবই টেস্টি। সুমন দাদা, এখানে আরেকটু ভাত আর কচু ইলিশ দিন না। এই নিন। সুমি, ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে, তাড়াতাড়ি চল। ট্রেন তো 11টায় আসার কথা ছিল। তাড়াতাড়ি যান, নইলে ট্রেন ধরতে পারবেন না। তোমাকে বলেছি দিয়াকে যেখানে সেখানে যেতে দেবে না। তারপরও তুমি দিয়াকে মেলায় যেতে দিয়েছিলে। কেন যেতে দিয়েছিলে? এত রাগারাগি করছো কেন? ও তো একা যায়নি, ওর সঙ্গে সুমিও ছিল। রাগারাগি করব না? রাত 12টার সময় যদি বাড়ি ফেরে তাহলে রাগারাগি করাটাই তো স্বাভাবিক। এইভাবে আর কোনো দিন যেন কোথাও না যায়। যে বিপদে পড়বে সেদিন বুঝতে পারবে। আরে বাবা, হয়েছে, এবার একটু থামো তো। কখন থেকে বকবক করছো? তোমাকে একটা কথা বলি, আমি দিয়ার বিয়ে ঠিক করেছি। ছেলে ইতালিতে থাকে। কি বলছো তুমি? দিয়ার কি বিয়ের বয়স হয়েছে নাকি? কলেজে পড়ে, এখনই তো বিয়ে দেওয়ার সময়। বয়স বেশি হয়ে গেলে তখন বিয়ে দিতে সমস্যা হবে। তোমার যা ভালো মনে হয় তাই করো। তবে তোমাকে একটা কথা বলে দিই, দিয়ার বিয়েতে কিন্তু আমার মত নেই। তা থাকবে কেন? বিয়ে তো আমি ঠিক করেছি, তাই তোমার মত নেই? তুমি দেখছি আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো। দিয়া এত জোরে চিৎকার করছে কেন? চলো তোর ঘরে যাই। হ্যাঁ চলো। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আমার ব্যাগের মধ্যে মানুষের আঙুল। তোর ব্যাগে মানুষের আঙুল কেমন করে এলো? জানি না বাবা। ওই ব্যাগটা দেখি তো। সত্যি তো, ব্যাগের ভেতরে মানুষের আঙুল কেমন করে এলো? আমি কিচ্ছু জানি না বাবা। তোরা না গতকাল মেলায় গিয়েছিলিস? আবার মনে হচ্ছে সেখান থেকে কেউ ব্যাগের মধ্যে মানুষের আঙুল রেখে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না। আমরা রাতে যখন স্টেশনে বসেছিলাম তখন তো ব্যাগে আঙুল ছিল না। তাহলে কি এই আঙুল উঠে এসেছে? আমি আর সুমি একটা হোটেলে খেতে গিয়েছিলাম। তারপর ট্রেন আসার শব্দ শুনে ব্যাগ ফেলে দৌড়ে স্টেশনে যাই, দেখি ট্রেন আসেনি। তারপর সেই হোটেলে ব্যাগ নিতে যাই। তারপর? ব্যাগ নিতে গিয়ে দেখি হোটেল বন্ধ হয়ে গেছে, আর হোটেলের সামনে আমার ব্যাগটা পড়ে আছে। হোটেল থেকেই এই সর্বনাশটা হয়েছে। সকাল থেকে আজ একজন খদ্দেরও আসলো না। এইভাবে চলতে থাকলে হোটেল বন্ধ করে বাড়ি বসে থাকতে হবে। একজন আসছে এইদিকে। আপনি এই হোটেলের মালিক কোথায়? তাড়াতাড়ি হোটেলের মালিককে ডাকুন। আপনি এসব কি বলছেন? এটা আমার হোটেল। মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছেন না তাই না? দুদিন আগে রাত 10টায় আমি আর আমার বান্ধবী এই হোটেলে খেতে এসেছিলাম। দেখুন, 2 দিন ধরে আমি হোটেল খুলিনি। তাছাড়া রাত 9টার সময় আমি হোটেল বন্ধ করে দিই। আমার কথা বিশ্বাস না হয় আপনি আশেপাশে সবার কাছে জিজ্ঞেস করতে পারেন। আপনি
আবার মিথ্যে কথা বলছেন, আপনাকে পুলিশে দিব। কি হয়েছে বলুন তো? 2 দিন আগে এই হোটেলের সুমন নামে একজন ছিল, উনি তো আমাদেরকে কচু ইলিশের ঝোল আর গরম ভাতও দিলেন। এখানে থেকে বাড়ি যাওয়ার পর আমরা 2 বান্ধবীর ব্যাগে একজন মহিলা মানুষের আঙুল পাওয়া গেছে। এ কি কাণ্ড! আপনার কথা শুনে আমার শরীরে রক্ত জমে গেছে। কিছুই বুঝতে পারছেন না তাই না? ডাকুন না সেই লোকটাকে। আমি সুমন নামে কাউকে চিনি না। সত্যি কথা না বললে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি তো আমাকে মহা ঝামেলায় ফেলে দিলেন। ঝামেলার দেখেছেন কি? আমি এখন গেলাম, পরে আবার আসবো। সেই কখন থেকে দেখছি তুমি ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছো, হয়েছেটা কি? একটা ঝামেলায় পড়ে গেছি। কি হয়েছে আমাকে খুলে বলো। কয়েকদিন আগে সন্ধ্যের সময় ট্রেনে করে শ্রীপুর যাচ্ছিলাম। ট্রেনের কেবিনে 2 মেয়ে ছিল, তাদের আঙুলের ডায়মন্ডের আংটি ছিল। তারা যখন ঘুমাচ্ছিল আমি তাদের আঙুল কেটে নিয়ে ট্রেন থেকে লাফ দিয়ে দিই। মনে হচ্ছে আমি কোনো রূপকথার গল্প শুনছি। তারপর কি হয়েছিল? তারপর আমি 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 বাড়ি ফিরবো বলে কাছাকাছি একটা স্টেশনে যাই। স্টেশনে পৌঁছে শুনি 9টার ট্রেনে 11টার সময় যাবে। হো, এই জন্য সেদিন রাতে তুমি বাড়িতে আসোনি? সমস্যাটা এর পর থেকে শুরু হয়, বুঝলে। এরপরও কাহিনী আছে? ওই স্টেশনে কয়েকজন পুলিশ ঘোরাঘুরি করছিল। আমি একটু দূরে চলে যাই। সেখানে আমার বন্ধু পলাশের ভাঙা হোটেলে যায়। আমি তালা খুলে হোটেল খুলি এবং ওখানে যা ছিল সেগুলো রান্না করি। ওইখানে কি কি ছিল? একটা ফ্রিজ ছিল। ফ্রিজ খুলে দেখি আস্ত ইলিশ আর কচু আছে। আমি ইলিশ কচু রান্না করি। তারপর রাত 10টার দিকে 2 মেয়ে হোটেলে খেতে আসে। আমি কৌশলে আঙুল দুটো ব্যাগের মধ্যে রেখে দিই। এ তো ভালো কথা। এখন ওই মেয়ে দুটোর দোষ হবে, বুঝলে? না গো, ওদের কিছু হবে না। ওরা থানায় গিয়ে আঙুল দুটো জমা দিয়েছে। টিভিতে নিউজও হচ্ছে, দেখো না। শুনতে পাচ্ছ? মনে হচ্ছে পুলিশের গাড়ি আসছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি এখন বার হচ্ছি। কেউ আসলে দরজা খোলবার দরকার নেই। ডায়মন্ডের আংটি দুটো দিয়ে যাও। আরে এসে দেবো। তোমাদের কি হলো? ছেলে এসে বসে রয়েছে আর তোমাদের এখনো হলো না? এত তাড়াহুড়ো করছো কেন? ঠিক সময় মতো মেয়েকে নিয়ে যাব। ভদ্র ঘরের ছেলেদের এইভাবে বসিয়ে রাখতে হয় না, বুঝলে। আমার মেয়েকে বিয়ে করবে বলে ইতালি থেকে চলে এসেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, বিদেশি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে তোমার খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? বিয়ের পর আমার মেয়েকে ইতালি নিয়ে যাবে, সেখানে আমার মেয়ে অনেক সুখে থাকবে। কি জানি বাপু, আমার একমাত্র মেয়ে বিয়ের পর ইতালি চলে যাবে, আমার ভাবতেই খারাপ লাগছে। মেয়েকে তো বিয়ে দিতে হবে, নাকি সারা জীবন বাড়ি বসে থাকবে? বিয়ে দেব না কেন? দেশে তো চাকরিজীবী ছেলে আছে, একটা চাকরিজীবী ছেলের সঙ্গে বিয়ে দিলেই তো হয়। চাকরিজীবী ছেলের সাথে বিয়ে করলে সংসারের অভাব কোনোদিন যাবে না। যাগ্গে, আমি গেলাম। তুমি দিয়াকে তাড়াতাড়ি নিয়ে এসো। দিয়া, চল এবার যাই। সুমির আসার কথা ছিল না, কিন্তু ও তো এলো না। হয়তো কোনো কাজের জন্য আসতে পারেনি। আচ্ছা চলো মা, দেখি বাবা আমার জন্য কেমন পাত্র ঠিক করলো। আপনি? আপনাকে তো আমি আর সুমি খুঁজছি। তুই ওনাকে চিনিস? খুব চিনি। এ তো একজন শয়তান লোক, সেদিন আমাদের ব্যাগে আঙুল রেখেছিল। কি পাগলের মতো কথা বলছিস? এ তো কালকে ইতালি থেকে এসেছে। দেখুন, আপনি ভুল করছেন। আমার নাম রবি। আমি আপনাকে আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। তবে আপনাকে দেখা মাত্র আমার ভালো লেগে গেছে। আপনার কথা আমি বিশ্বাস করি না। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমি 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 আজই আপনার মেয়েকে আংটি পরিয়ে দিতে চাই। হ্যাঁ, তোর কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আঙ্কেল ফাঁদে পড়ে গেছে। বাবা আমার কথা কিছুতেই বিশ্বাস করছে না। আমি নাকি বিয়ে করব না বলে ওই ছেলের নামে মিথ্যে কথা বলছি। আঙ্কেলের মতো মানুষ কি করে এত বড় ভুল করতে পারে? কোনো খোঁজ খবর না নিয়ে একজন ফ্রড ছেলের সঙ্গে তোর বিয়ে দিচ্ছে। ছেলেটা আবার তোকে আংটিও পরিয়ে দিয়েছে। আমার না কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই। এখন মাথা ঠান্ডা রাখ, আঙ্কেলকে যেভাবেই হোক বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা।
বাবা ঠিকই বুঝতে পারবে, কিন্তু যখন বুঝবে তখন পথ থাকবে না। একটা কাজ করি, আমরা থানায় যাই, তারপর দেখি ওরা আঙুলের 2টা রহস্য খুঁজে বার করতে পারলো কিনা। আজকাল পুলিশ দিয়ে কোনো কাজ হয় না, টাকা খেয়ে ওরা মুখ বন্ধ করে রাখে। এখন আমার একটাই কাজ, যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে। থানায় যাবি না তাহলে? এখন যাব না, বাড়ি তো আমার বার হওয়া নিষেধ। তোর সঙ্গে দেখা করব বলে কলেজে এসেছি, এখন বাড়ি যাব। চল তাহলে বাড়িতেই যাই। তুই যাদের ব্যাগে আঙুল রেখেছিলি তাদের মধ্যে একজন আমার কাছে এসেছিল। আমি এমন ভাব করেছি যে তোকে আমি চিনি না। আমি তোকে একটা মজার ঘটনা বলি। তুই তো জানিস বিভিন্ন জায়গায় বিয়ের নাম করে সোনা গহনা নিয়ে আমি পালিয়ে যাই। তো এবার যেখানে আমার বিয়ে ঠিক হয়েছে তাদের মধ্যে একজন ওই রাতে তোর হোটেলে এসেছিল। তোকে তো চিনতে পেরেছে, তাহলে খুব সাবধানে পা ফেলতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। আরে বাবা, আমি পুরো অস্বীকার করেছি। আমি বলেছি আপনাকে আমি আগে কখনো দেখিনি, ওরা আমাকে রবি নামে চেনে। এমন ভাব দেখাবি যাতে ওরা মনে করে তুই এই শহরের সবচেয়ে ধনী। সে আর বলতে, আমি ইতিমধ্যে সুমির আঙুলে ডায়মন্ডের আংটি পরিয়ে দিয়েছি। তাহলে আর দেরি করা যাবে না, কাল রাতেই বিয়ের জন্য প্রস্তুতি নে। আমি তোর সাথে যাব, কিন্তু ছদ্মবেশ নিয়ে। আমি অন্য কথা ভাবছি, যদি আমার পরিবারের লোকজনদের দেখতে চায় তখন কি করব? বলবি মা ইতালিতে থাকে, তাহলে তো ঝামেলা হওয়ার কথা না। দরকার হলে তোকে নিজের দাদা বলে পরিচয় দেব, আর লতাকে বৌদি বলে পরিচয় দেব। দূর, তাই হয় নাকি? এই সব ঝামেলার মধ্যে লতাকে জড়ানোর কোনো দরকার নেই। একজন মহিলা থাকলে আমার প্রতি ওদের বিশ্বাসটা আরো বেশি মজবুত হবে, বুঝলি? বন্ধু, অনেক রাত হলো, এবার বাড়ি যেতে হবে। চল চল, কালকে সময় মতো চলে আসিস। ঠিক আছে বন্ধু। মা, একটু ঘরে আসো তো, তোমার সঙ্গে কথা আছে। তাড়াতাড়ি বল, আমার হাতে অনেক কাজ। সারাদিন তো এত কাজ করো, সব সময় তুমি ব্যস্ত। আমার কাজ আর তোর বাবার কখনো চোখে পড়ে না। রাগ করো না, আমি তোমার সঙ্গে মজা করলাম। ভনিতা না করে যা বলার বল। মা দেখো, পেপারে 2জন ভদ্র মহিলার ছবি দিয়েছে। এই মহিলা 2জন আঙুল কেটে নিয়ে গেছে এক শয়তান। ওদের আঙুলে ডায়মন্ডের আংটি ছিল। আমাদের ব্যাগে যে রাতে আঙুল পাওয়া গিয়েছিল, ওই রাতে এদের আঙুল কাটা গেছে। শহরে এমন মানুষের সঙ্গে আরো হচ্ছে। কি ভয়ঙ্কর কাণ্ড! আমার কেন জানি না মনে হচ্ছে ওরা ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ায়। মা তুমি বুঝতে পারছো বাবা যে কেন বোঝে না? তোর বাবার তো টাকা দেখলে মাথা ঠিক থাকে না, মনে করে যার টাকা আছে সেই মানুষ। তোমাকে বলছি, ওই ছেলের সাথে কোনোভাবে বিয়ে করা যাবে না, একটা ভণ্ড ছেলে। শোনো, তোমাদের একটা কথা বলি, আজকে রাতেই দিয়ার বিয়ে হবে। ছেলেপক্ষ বেশি দেরি করতে চাইছে না। আমার একমাত্র মেয়ের আমি এইভাবে বিয়ে দেব না। আমার কথার এদিক ওদিক হবে না, কথাটা মনে থাকে জানো। মা, এখন কি করব? যে করি হোক বিয়েটা আটকাতে হবে। তুই বাড়ি থেকে পালিয়ে যা। পালিয়ে যাব? কোথায়? সুমিদের বাড়ি। ওদের বাড়ি থেকে বাবা আমাকে ঠিক নিয়ে আসবে। একটা কাজ করি, আমি টিনাদের বাড়িতে যাই, তুমি 1 ঘন্টা পরে বাবাকে বলবে দিয়া বাড়ি থেকে পালিয়ে গেছে। ঠিক আছে মা, আমার সঙ্গে যোগাযোগ রাখিস। আজকে অনেক সোনা গহনা নিয়ে আসবো, বুঝলে? আমি তোমাকে রাজরানী করে রাখবো। আগে তো নিয়ে এসো, তারপর গল্পটা দিও। তোমার কথা শুনে মনে হচ্ছে আগে কখনো নিয়ে আসিনি। নিয়ে এসেছো, কিন্তু আমাকে তো কিছু দাও না। তোমাকে দিই না মানে? আমার যা কিছু আছে সব তো তোমার। সন্ধ্যা হতে যাচ্ছে, তাড়াতাড়ি বার হও। পলাশের আসবার কথা, পলাশ আসলেই রওনা দেব। হ্যালো, কি বললেন আপনি? আপনার মেয়ে পালিয়ে গেছে? এখন দুঃখ প্রকাশ করলে কি হবে? আমি যে বিয়ের জন্য এত খরচ করলাম, সেই খরচের টাকা আপনি পাঠিয়ে দেবেন। হ্যালো হ্যালো, ফোন রেখে দিল সালা। কি হয়েছে? কথা শুনে যা মনে হচ্ছে তাতে বুঝলাম বিয়ের পাত্রী পালিয়ে গেছে। বিয়ে তো এমনিতেই হতো না। তুমি জানো আমার কত লস হয়ে গেছে? এত লস আমি কি করে সামলাবো? এক জায়গা থেকে লস করে আরেক জায়গা থেকে টাকা উসুল করব। এখানে যেতে পারোনি তাতে কি হয়েছে? আবার নতুন করে অভিযান শুরু করো। এদিকে পলাশের আসবার কথা ছিল, সেও তো এলো না। পলাশ হয়তো নতুন কোনো অভিযানে গেছে।
আমাকে না বলে পলাশ কোথাও যায় না। হ্যাঁ হ্যাঁ, হাসছো যে? এমনই। দিয়াকে তো মানুষ করতে পারোনি। যে মেয়ে বিয়ের দিন পালিয়ে যায় আমি তাকে মেয়ে বলে স্বীকার করি না। একটাও বাজে কথা বলবে না। তোমার কথা মতো ওই ছেলের সাথে দিয়ার বিয়ে হলো, ওর জীবনটা নষ্ট হয়ে যেত। ওর জীবন নষ্ট হয়ে যেত তোমাকে কে বলেছে? বিয়ে করবার 1 মাসের মধ্যে দিয়াকে নিয়ে ইতালি চলে যেত। সারা জীবন রাজরানী হয়ে থাকতো। রবির মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি আমাকে একটা কথা বলো তো, ওই ছেলের পরিবার সম্পর্কে তুমি কোনো খোঁজ খবর নিয়েছো? আমি সব খোঁজ খবর নিয়েই রবির সাথে দিয়ার বিয়ে ঠিক করেছিলাম। মা, আমি সব প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছি। এ বাড়িতে তোর কোনো জায়গা হবে না। যেখানে ছিলি সেখানে চলে যা। মেয়েটা কি প্রমাণ নিয়ে এসেছে সেটা আগে শুনি, তারপর ওকে তাড়িয়ে দিও। আমি ওর কোনো কথা শুনতে চাই না। যেদিন ও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেদিনই আমি ভেবে নিয়েছি আমার মেয়ে মরে গেছে। তুমি এত বড় কথা বলতে পারলে? তুমি একবারও দিয়ার কথা ভাবলে না? কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমি চলে যাব, তবে এই নিউজ পেপারে কি লেখা আছে সেটা পড়ে তারপর যাব। কি লেখা আছে? এই দুটো ছবি দেখেছো? একজন তো রবি। তোমাকে বারবার বলছি ওর নাম সুমন। এখানে লেখা আছে এই ছেলে দুজন তাদের পরিচয় গোপন করে ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ায়। কখনো মানুষের আঙুল কাটে, আবার কখনো ধনী পরিবারে বিয়ে ঠিক করে সোনা গয়না নিয়ে পালিয়ে যায়। নিউজ পেপারটা তোর বাবার কাছে দে, নিজে পড়ুক। আমি এবার চলে যাচ্ছি। এই বাড়িতে আমার যেহেতু জায়গা নেই, আমি আর থাকতেও চাই না। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো নিজে কোনো সিদ্ধান্ত নেব না। দিয়া মা, তুই আমাকে ক্ষমা করে দে। তুই বাড়ি ছেড়ে চলে গেলে আমিও তোর সঙ্গে চলে যাব। তোমরা আমাকে একা ফেলে যেও না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি তোমাদের সাথে আমি কোনো দিন খারাপ ব্যবহার করব না। দিয়া, তোর বাবাকে ক্ষমা করে দে। এবার বলো না তোমরা, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। পলাশ, আমার সব শেষ হয়ে গেছে। টাকা পয়সা সোনা গহনা যা ছিল সব নিয়ে লতা পালিয়ে গেছে। লতার চিন্তা বাদ দিয়ে নিজের জীবন নিয়ে ভাব। আমাদের সব গেল রে পলাশ, সব গেল। কচু ইলিশ মাছের হোটেল থেকে আমরা যা আয় রোজগার হতো তা দিয়ে সংসার চলে যেত। বেশি লোভ করতে গিয়ে আমরা এখন মৃত্যুর মুখে। যে কোনো সময় পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে না, সরাসরি গুলি করে দেবে। এখানে থাকাটাও আমাদের জন্য নিরাপদ না। হ্যাঁ, আজকে রাতের মধ্যে নদী পার হয়ে পলাশপুর চলে যাব। পলাশপুর কিছুদিন থেকে আবার অন্য জায়গায় পালিয়ে যেতে হবে। এক জায়গায় বেশি দিন থাকা আমাদের জন্য একদম নিরাপদ না। তুই বাহিরে গিয়ে অপেক্ষা কর, আমি হোটেলে তালা লাগিয়ে দিই। তাড়াতাড়ি বার হতে হবে সুমন, মনে হচ্ছে এই দিকে কেউ আসছে। এত রাতে আবার এইদিকে আসছে? পুলিশ আসছে, এই এখনই পালাতে হবে। পালাতে গেলেই ধরা পড়বো। তার চেয়ে ভালো হয় এখানে যদি চুপ করে বসে থাকি। আজকে আমাদের বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এ পলাশ, কি হলো? আমার বুকে গুলি লাগছে, তুই পালিয়ে যা। আমার বুকে গুলি লেগেছে। অবশেষে বদমাস দুজন পুলিশের হাতে গুলি খেয়ে মারা গেল। ওদের মতো মানুষ বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। ওরা মানুষের কত ক্ষতি করেছে, তার কোনো ঠিক আছে? তবে রাত করে আর কখনো বাড়ি ফিরবো না, আমাদের শিক্ষা হয়ে গেছে। ট্রেন লেট না হলে আমরা ঠিক সময় বাড়ি পৌঁছতাম। তবে আঙ্কেল যে ভুল বুঝতে পেরেছে এটা ভেবে আমার খুব ভালো লাগছে। আমার বাবা খুব রাগী, নিজের যা ভালো মনে হয় সেটাই করে। সুমন ধরা পড়ার পর থেকে বাবা একদম পরিবর্তন হয়ে গেছে। এই দিয়া ফুচকা খাবি? কতদিন যে ফুচকা খাওয়া হয়নি। ফুচকা খাবো জানিস সুমি, আজকে আমার খুব স্বাধীন লাগছে। আকাশে উঠতে ইচ্ছা করছে। সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু, সে কথা কি ভুলে গেছিস? তুই আবার পরীক্ষার কথা মনে করিয়ে দিলি তো, ব্যাস।